পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে আমরা জিও টিউটোরিয়াল পরিবার শোকস্তব্ধ। আজকের এই দিনে আমরা এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালাম যার জীবন চরিত্র কেবলমাত্র রাজনীতির মধ্যে সীমাবদ্ধ ছিল এমনটা নয়। সমাজ গঠনের বিভিন্ন ক্ষেত্রে তার অবদান রয়েছে। তার লেখা একাধিক গ্রন্থ, একাধিক কবিতা এবং একাধিক প্রবন্ধ, যেগুলো সমাজের যারা তরুণ তুর্কি, যারা একটু একটু করে নিজেকে প্রস্তুত করছে, সেই মানুষগুলোর জীবনের কিছুটা হলেও জীবন চরিত্র, জীবন আদর্শের সহায়ক এবং সহযোগী হয়ে উঠেছে। আজকের এই দিনে তার লেখা একটি অনবদ্য কবিতা আমি সকলের সামনে আবৃত্তি করে শোনাচ্ছি, যে কবিতাটি আমার মনে হয় অবশ্যই তার নিজের, আমাদের সমাজের প্রত্যেকটা স্তরের প্রতি তার মনোভাব এবং তার যে আহ্বান, সেটা খুব সহজেই ফুটে উঠেছে। তাই এই কবিতাটি আমার মনে হয় একটু হলেও সমাজ গঠনের সহযোগী হবে। তাই জন্য শ্রদ্ধার্ঘ্য অর্পণের উদ্দেশ্যে আজকের এই কবিতাটি নিবেদন করছি। সবচেয়ে সহজ জিনিসটা শেখো। তোমার সময় তো এসেই গেছে, দেরি হয়ে যায় না যেন কখনো। অ আ ক খ এটাই সব নয়। শুরু করো, সব কিছু জানতেই হবে, নেতৃত্ব নিতে হবে তোমাকেই। শেখো যে মানুষ আশ্রমে আছো, শেখো যে মানুষ কারখানায় আছো, শেখো যে মানুষ জেলখানায় আছো, শেখো ঘরের বউ যে রান্নাঘরে আছো। শেখো বয়স যার 60, বিদ্যালয়ে খোঁজো যারা ঘর ছাড়া। তীক্ষ্ণ করো উপহাস যারা ভয়ে ভীত। ক্ষুধার্ত মানুষ হাতে নাও বই, এটাই হাতিয়ার তোমার। নেতৃত্ব নিতে হবে তোমাকেই। প্রশ্ন করতে ভয় পেও না ভাই, অন্যের কথা নিও না মেনে। নিজেকেই দেখতে হবে সব। নিজে যা জানো না তা তুমি জানোই না। যোগ করো হিসেব নিকেশ, তোমাকেই দিতে হবে দাম। আঙুল বসাও সব কিছুতেই, প্রশ্ন করো কি করেই বা এলো এটা। নেতৃত্ব নিতে হবে তোমাকেই। এই কবিতার মধ্যে দিয়ে খুব সহজেই প্রকাশিত হয়েছে যে সমাজের সব স্তরের মানুষকে তিনি কিভাবে এক হওয়ার কথা বলেছেন, অন্তত এই একটা জায়গা থেকে, সেটা হলো পড়া। বই পড়তে হবে। আমরা যত পড়ব তত জানব, আর যত জানব তত জ্ঞানী হব। আমাদের চক্ষু, আমাদের জীবন দর্শন তত বেশি প্রসারিত হবে। তাই তার কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে, কিন্তু যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটি আমার মনে হয় প্রতিটি ছাত্র সমাজের যে বিষয়টা শেখা উচিত, সেটা হলো পড়ার নেশাটা। আজকে এই মানুষটি 80 বছর বয়সে পৃথিবী থেকে চলে গেলেন। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যে বিষয়টাকে কখনোই নিজের জীবন থেকে বিচ্ছিন্ন করেননি, সেটা হলো বই। জীবনের শেষ দিন পর্যন্ত বইয়ের প্রতি ভালোবাসা, বইকে নিয়ে আঁকড়ে থাকা, সেটা এই মানুষটার কাছ থেকে শিখতে হবে। তাকে আমরা যতটা চিনি, যতটা জানি, তার থেকেও অনেক বেশি জ্ঞানী ছিলেন। যেহেতু বামপন্থী আদর্শে বিশ্বাসী এবং বামপন্থী মতাদর্শ এইরকমই যে নিজের জ্ঞানকে, নিজের জানাকে এরা খুব সহজেই সকলের সামনে জাহির করে না। তো যে কারণে এই মানুষটার যা কিছু রয়েছে, যা কিছু এর কাছ থেকে শেখা যেত, সব কিছু আমরা শিখতে পারিনি, কারণ তিনি নিজেই নিজেকে কম বেশি একটা ঘেরাটোপের মধ্যে আবৃত রাখতেন। সব কিছু তিনি প্রকাশ করতেন না। তিনি অনেক শিখেছেন, অনেক জেনেছেন, অনেক বিদগ্ধ পণ্ডিত ছিলেন। এবং ভারতবর্ষের রাজনীতিতে এইরকম চরিত্র খুব কম রয়েছে, হাতে গোনা কিছু চরিত্র রয়েছে এইরকম, যারা জ্ঞানে বিশ্বাসী, যারা পড়ায় বিশ্বাসী, যারা প্রতিনিয়ত নিজেকে সমৃদ্ধ করায় বিশ্বাসী। কারণ একটা বড় অংশ বর্তমানকালে যে নিছক জটিল রাজনীতি, তার মধ্যে আবদ্ধ। কিন্তু এই মানুষটা যিনি
জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত সাদা পোশাক পরিহিত অবস্থায় নিজেকে পরিচালিত করলেন এবং কোথাও কোনো দাগ নেই জীবনে। সম্পূর্ণ স্বতন্ত্র, স্বাধীন এবং একজন গুণী বিদগ্ধ মানুষ, যার রাজনৈতিক জীবনে হয়তো একাধিক সমালোচনা থাকতেই পারে, সেটা বিভিন্ন কালের আবহে বিভিন্ন জটিলতার কারণে, কিন্তু ব্যক্তিগতভাবে তার জীবন ছিল নিছক সাদা কাগজের মতো। এই মানুষটাকে আমরা আজ হারালাম। তার স্মৃতি অবশ্যই থাকবে এবং তার সৃষ্টিগুলোও থাকবে। এবং আমি এটাই প্রত্যেককে, আমাদের ক্লাসরুমে যারা রয়েছে তাদের সকলের কাছে এটাই বলবো, এই মানুষটার কাছ থেকে পড়ার প্রতি ভালোবাসাটা আমাদের প্রত্যেকের অর্জন করা উচিত এবং সেই সঙ্গে জ্ঞানের প্রতি যে নিজেকে মানে সবসময় আবদ্ধ করে রাখা, সেই বিষয়টাও শেখা উচিত এই মানুষটার কাছ থেকে। সত্যি খুব খারাপ লাগছে, কারণ আমার ব্যক্তিগত জীবনে বুদ্ধদেব ভট্টাচার্য অত্যন্ত মানে পূজনীয় একজন চরিত্র, যাকে হারালাম। মনে থাকবে এই বেদনা এবং এই মানে মুহূর্তটা, এবং তার স্মৃতি সারা জীবন থাকবে। আজকের এই ভিডিও এই পর্যন্তই। টাটা।